শিকারী লিন্ডসে সাহেবের নামে যে লিন্ডসে স্ট্রিট, সেখানেই আছে কলকাতা মিউনিসিপ্যালিটি, এবং কলকাতা মিউনিসিপ্যালিটির তৈরি প্রথম মার্কেট হলো নিউ মার্কেট। ফেলুদার যত কাণ্ড কাঠমান্ডুতে যারা শুনেছে তারা নিশ্চয়ই এই নামের সঙ্গে পরিচিত, হক সাহেবের বাজার, অর্থাৎ আজকে নিউ মার্কেট। এবার এই যে হক সাহেবের বাজার, এই হক সাহেব কে ছিলেন? এই হক সাহেব ছিলেন কলকাতা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এবং শোনা যায় তার সাথে ছিলেন তিনি কলকাতা পুলিশের কমিশনার। ইনি নিউ মার্কেট তৈরির পরিকল্পনাটাকে সবথেকে বেশি সমর্থন জানান। তাই জন্যই মার্কেট শুরু হওয়ার বেশ কিছু বছর পরে এই মার্কেটের নাম হয় স্যার স্টুয়ার্ট হগস মার্কেট, এবং পরবর্তীকালে হগ মার্কেট বা বাঙালিদের হক সাহেবের বাজার। আপনি যদি এখনও নিউ মার্কেটে যান তাহলে একটি গেটের মাথায় এখনও দেখতে পাবেন স্টুয়ার্ট হগস মার্কেট বা হক সাহেবের বাজার লেখা। বলা হয় যে এই মার্কেটটা নাকি মূলত তৈরি হয়েছিল ইংরেজদের জন্য। 2000-এর থেকে বেশি দোকান ছিল সেই সময় এই মার্কেটের ভেতরে। এখন যে কত হাজার আছে আপনি গুণে শেষ করতে পারবেন না। 18 দশকের কিছু গল্প বলি। একদম কলকাতার শুরুতে ইংরেজদের বেশ কিছু কোয়ার্টার ছিল ডালহাউসি স্কোয়ার আর বিবাদীবাগের দিকে। সেই সময় তাদের কেনাকাটা করবার জায়গা অর্থাৎ মার্কেট ছিল একটাই, লালবাজার এবং তার আশেপাশের কিছু এলাকা। এবং বলা হয় নাকি 1871 সাল নাগাদ ইংরেজদের অতিরিক্ত উপদ্রবের কারণে বাধ্য হয়ে কলকাতা পৌরসভা একটি মার্কেট প্রতিষ্ঠা করে, নিউ মার্কেট। বলা হয় নাকি ইস্ট ইন্ডিয়া রেলওয়ের একজন স্থপতি রিচার্ড বেনকে এই মার্কেটের নকশার দায়িত্বটা দেওয়া হয়। 1 জানুয়ারি 1871 নাকি এই মার্কেট প্রথমবারের মতো শুরু হয়, এবং বিখ্যাত কিছু কোম্পানিরা যেরকম হারপার এখানে বই এবং স্টেশনারি জিনিসপত্র বিক্রি করতে শুরু করে। এবং দেখতে দেখতে নিউ মার্কেটে এত দোকান বসে যায়, নিউ মার্কেটটি একটি বিশাল বড় মার্কেট হয়ে ওঠে। সম্প্রতিকালে আপনি যদি না জেনে নিউ মার্কেটে ঢোকেন তাহলে বেরোনোর রাস্তা হয়তো সহজে খুঁজে পাবেন না। সত্যজিৎ রায়ের মহাপুরুষ ছবিতে বলা হয়েছিল বাঘের দুধ আর জলহস্তির মাংসও নাকি চাইলে নিউ মার্কেটে পাওয়া যায়। 1985 এবং 2011 এই দুটি সালে দুটি বড় অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে নিউ মার্কেট, যার ছাপ হয়তো আপনি এখনো গেলে কিছু দেখতে পাবেন। সবকটাই হয়তো শুধু গল্প, কিন্তু এই গল্পের মধ্যে হয়তো কয়েকটা আছে যেগুলো সত্যি।